নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছেন আমি এটা কিছু একটা গোলাচ্ছি। তো আজকে আমি এটা জিনিস বানাবো অনেক দিন পর। তো আজকে আমি বানাচ্ছি একটা কেক। আজকে একটু অর্ডারের কেক ছিল, আর আমি সম্পূর্ণ নিরামিষ কেক বানাই। তো অনেক দিন পর কেকটা বানালাম, ছেলেকে নিয়ে সময় হয়ে ওঠে না। আর এই কেকটা খুবই একজন রিকোয়েস্ট করেছিল, আর সময়ও খুব কম ছিল। এই ঝটপট করে ব্যাটারটা গুলিয়ে তো আমি গ্যাসে বসিয়ে দিলাম। আগে ভিডিও করার সময় হয়নি, কারণ একটুখানি কম সময় ছিল। তো এখন গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম দিয়ে আমি আধ ঘন্টার জন্য কেকটাকে বসিয়ে দেবো। আধ ঘন্টা পরে দেখি কি হচ্ছে। আমাদের কেকটা অলরেডি হয়ে গেছে। এরপর কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পিস করে নেব। আমাদের চাকু দিয়ে পিস করা হয়ে গেল। পিস করে এরপরে এর মধ্যে ক্রিম লাগাতে হবে, যার জন্য আমাকে ক্রিমটা এখন ফাটাতে হবে। এদিকে আমাদের ক্রিম ফাটানো হয়ে গেছে। এবার ক্রিম ফাটিয়ে নিয়ে আমি কেকটার ওপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপরে তো ডিজাইন করব। আমার টেবিলটা যেহেতু আমার নিচু হচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো, ওই জন্য একটা কৌটোর ওপরে এই টার্ন টেবিলটা রেখে আমি কেকটাকে ক্রিমটা ভালো করে লাগাচ্ছিলাম। ক্রিমটা না লাগানো হলে তো ডিজাইনটা ভালো লাগবে না। আগে ওপরে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। ক্রিমটা লাগিয়ে নিলাম। এবার এরপর ধীরে ধীরে একটা ডিজাইন করব। কি ডিজাইন করব প্রথমে তো মাথায় কিছুই আসছিল না, কারণ খুবই কম সময় ছিল হাতে। আর কম সময়ে কেকের ডিজাইন, সত্যি কথা বলতে আমার সহজে সবসময় মাথায় আসে না। একটুখানি সময় নিয়ে করলে কি হয়, তখন একটুখানি ভাবনা চিন্তা করে একটা ভালো ডিজাইন করা যায়। তো ওই জন্য যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে আমি সময় দিয়েছিলাম 5টার মধ্যে নিতে আসতে, উনি অলরেডি 4:30টার সময় একবার এসে ঘুরে গেছে। আমি বললাম ঠিক আছে, একটু আধ ঘন্টা পরে আসো। ওই জন্য খুব একটু তাড়াতাড়ি করছিলাম। ওই জন্য বারবার করে আমার একটু অসুবিধাও হচ্ছিল। এদিক ওদিকে ভালো করে মন দিতে পারছিলাম না। ওইদিকে নিতে আসবে তার একটা টেনশন ছিল। ওই জন্য দেখতেই পাচ্ছেন একবারে। তো ওই জন্য তাড়াহুড়া করে কি করব, একটা সূর্যমুখী ফুলের মতন ডিজাইন করলাম। ডিজাইন করে তখন ডিজাইনটা কিছুটা হয়েও আসছে, দেখতেই পাচ্ছেন। তো করে আবার নিচেও ডিজাইন বাকি আছে, শুধু ওপরে, কারণ এরকম ফাঁকা রাখলে তো দেখতে ভালো লাগবে না উপরটা। এইদিকে তার মা এসে কথা বলছিল, গল্প করছিলাম, এদিকে ডিজাইনটাও করছিলাম। মা দেখে বললো, না তাড়াহুড়া করিস না, তাড়াহুড়া করলে বরঞ্চ আরও ঘেটে যাবে, আরও সময় বেশি লাগবে। ওই জন্য ধীরে মাথা ঠান্ডা করে কাজ কর। তো এদিকে ক্রিমটা আবার শেষ হয়ে গেছে, আবার ক্রিমটাও ভরে নিলাম। আর যেদিনই দেখবে তুমি একটু এমার্জেন্সি থাকবে, তুমি একটু তাড়াতাড়ি করতে চাইবে, সেদিনই দেখবে কাজগুলো যত সব নষ্ট হয়ে যাবে, নয়তো উল্টোপাল্টা হয়ে যাবে। তো ওই জন্য যাই হোক, আমার ডিজাইনটা অনেকটাই প্রায় হয়ে এসেছিলো, অসুবিধা হচ্ছিল না। এদিকে মার সাথে কথাও বলছিলাম, ওইদিকে ডিজাইনটাও করছিলাম। এবার ওপরের ডিজাইন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের সাইডে জায়গাগুলো ভরাট করছিলাম। তো কেক যত ডিজাইন দেওয়া হবে তত বেশি সুন্দর লাগে দেখতে। আর ফাঁকা থাকলে তো অতটা ভালো লাগে না। যে কোনো জিনিসে যতটা তুমি সুন্দর ফিনিশিং করবে, ততই লোকের দেখে আকর্ষণ হবে। দেখতেই পাচ্ছেন আমার অনেকটা কেকের ডিজাইন প্রায় হয়ে এসছে। প্রায় 80% কাজ আমার হয়ে গেছে, আর 20% বাকি আছে। বলেই আমার কাজ প্রায় শেষ। কাজ ফিনিশিং হয়ে গেলে শান্তি যে ওপরের মাঝের হয়ে গেছে। এখন শুধু এই ফুলের ওপরের পাপড়িগুলোর ওপরে এই মুক্তোর মতন সাদা পুঁথিগুলো দেওয়া বাকি আছে। এটা দেওয়ার পর আরও দেখতে সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।
আমি যে এই ফুলে পাপড়ির ওপরে যেই সাদা মুক্তোর মতন পুঁথিগুলো দিচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ খাওয়া যাবে। এগুলো কেকেরই একটা অংশ, এমন না যেগুলো তুলে ফেলে দিতে হবে। এগুলো সম্পূর্ণ সুগারের বল আর কি, অনেক কালারের থাকে। এটা সাদা মুক্তোর মতো বা কালারিংও থাকে। তো এগুলো খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই যে না তুলে ফেলে দিতে হবে। দেখুন আমার কেকের ডিজাইনটা পুরো হয়ে গেছে, ফিনিশিং। আর বন্ধুরা কেমন লাগলো দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই। আর আমি যেহেতু ইউটিউবে একদমই নতুন, জানি না কতটা কি করতে পারছি, আপনারা একটুখানি পাশে থাকবেন। আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা।